প্রকাশ্য দিবালোকে একজোড়া তরুণ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সেতুর উপর ফ্ল্যাট করছিল। ঠিক তখনই মেয়েটি ঘটনাক্রমে ছেলেটির হাত থেকে একটি বই ছিটকে পড়ে। তবে একটি আপাতদৃষ্টিতে ছোট ঢেউয়ের আঘাতে এক অদ্ভুত দৃশ্য প্রকাশ পেল। নদী থেকে হাজার হাজার জেলিফিশ বেরিয়ে এলো। যতদূর চোখ যায় ভেনিসের জল পুরো অ্যাড্রিয়াটিক উপসাগর জুড়ে ছড়িয়ে থাকা জেলিফিশের ঘন ঝাঁক দিয়ে ঢাকা ছিল। পরীক্ষাগারে সিসিল তার আঙুল কেটে একটি কাঁচের পাত্রে রক্ত ছড়িয়ে পড়ল। মাইক্রোস্কোপ স্ক্রিনে প্রক্ষিপ্ত ছবিটি দেখে তিনি অবাক হয়ে গেলেন যে তার রক্ত শেফের রক্তে ক্ষয় হয়ে যাচ্ছে। সিসিল তখন বুঝতে পারলেন যে শেফ এবং তার শিক্ষানবিশের মৃত্যু এই আঘাতমূলক হুজুনের কারণে হয়েছিল। স্বাভাবিক মানুষের রক্তে শরীরের রোগ প্রতিরোধক কোষ হুজুনকে নির্মূল করতে পারে, কিন্তু এখন সবকিছু বদলে গেছে। এই রোগ জীবাণুতে আক্রান্ত হওয়ার পর হুজুন মানুষের রোগ প্রতিরোধক কোষগুলিকে দৃশ্যমান হারে মেরে ফেলবে, দ্রুত রক্ত প্রবাহকে নষ্ট করে দেবে। এটা স্পষ্ট যে হুজুন এক নতুন ধরনের রোগ জীবাণুতে রূপান্তরিত হয়েছে। ইয়াফেলির মুখ সন্দেহে ভরে গেল, কারণ সে সেদিন সকালেই অন্য কারো সংক্রামিত হওয়ার কথা শুনেছিল। সে জানত না যে পরিস্থিতি আরও খারাপ হবে। স্থানীয় একটি গাড়ি ধোয়ার দোকানে একজন গাড়ি ধোলাইকারী মুখ ঘুরিয়ে গাড়িতে থাকা একটি ছোট মেয়েকে উত্ত্যক্ত করছিল। এই দৃশ্যটি অবিশ্বাস্যভাবে হৃদয়গ্রাহী ছিল, কিন্তু শীঘ্রই লোকটি অনিয়ন্ত্রিতভাবে কাশি শুরু করে। তার মুখে ঘামের বিন্দু তৈরি হয় এবং সে দাঁড়াতেও পারে না। পরের সেকেন্ডে সে স্প্রে বন্দুকটি ফেলে তার গাড়ির হুডে ভেসে ওঠে। গাড়ির মালিক এটি দেখে দ্রুত জানালায় ধাক্কা দিয়ে তাকে সাহায্য করার জন্য অনুরোধ করেন। লোকটির জ্ঞান ইতিমধ্যেই ম্লান হয়ে যাচ্ছিল। মালিক যখন কথা বলতে থাকেন তখন একটি ঘন কালো তরল উইন্ডশিল্ডে ছিটকে পড়ে এবং লোকটি মাটিতে লুটিয়ে পড়ে।